ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটি যাবো খাজুর গাছে সোমর বাই রইছে তোরে এনে দেব। গাছগুলো চাইছে এবার সপ্তাহখানেক পরে আমরা গাছে নলি দেওয়ার পরে এবার আস্তে আস্তে 2-4 পাক কাটার পরে আস্তে আস্তে কেবলই অল্প অল্প করে রস আসে। এই রস আমরা নিয়ে জাল দিয়ে রেখে দিই। তারপরে আস্তে আস্তে যখন একটু বেশি হয়ে যায় তখন আমরা গুড় বানানো শুরু করি। গুড় বানাই, তারপরে আস্তে আস্তে আমরা পাটালিও তৈরি করি। এভাবে সুন্দরভাবে আমরা এর একটা প্রসেসিং ভাবে তৈরি করে দিই। যে আমরা গাছগুলো সুন্দর করে পরিষ্কার করে গাছগুলো কাটি, ঠিলেটা সুন্দর করে পুড়াইয়ের রসটা খুব খাতি সুস্বাদু লাগে। গাছটা আমরা গাছে এরপর গাছে নেট দেবো যাতে কোনো মশা মাছি কিংবা বাদুর এসব কিছু যাতে না লাগে। বাইরের থেকে আমাদের এখানে আসে রস নীতি, গুড় পাটাল নীতি, এবং আমরা এই জন্যই আর কি আমরা দামে বিক্রি করি। আমাদের আরো মজুরিটা কম হয়ে যায়, যে এই গাছে ওঠা সকালবেলায় গাছ পাড়ায় একটু একটা প্রচুর কষ্ট হয়। আর এই কষ্ট হিসেবে আমাদের দামটা যদি আর একটু বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পক্ষে সুবিধা হয়। গুড় প্রথম অবস্থায় আমরা 700-800-900 এরকমভাবে বিক্রি করতেছি। এর পরবর্তীতে যখন একটু বেশি হয়ে উঠবে না তখন আমরা হয়তো একটু দাম কম নিবানে। গয়না গড়ে দেব ঠিলে ধুয়ে দেব গাছ কাটি যাবো আর ঠিলে ধুয়ে